মহাভারতের যুদ্ধের পরে যখন দ্বারকাতে পাণ্ডবরা শ্রীকৃষ্ণের অন্তিম কাজ করছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণের সারা শরীর অগ্নিতে বিলীন হয়ে গেলেও তার হৃদয় অগ্নি স্পর্শ করতে পারেনি। তখনও সেই হৃদয়টি স্পন্দন করছিল। পাণ্ডবরা সেই হৃদয়কে নদীর জলে ভাসিয়ে দেয়। অনেক দিন সেই হৃদয়টি নদীর জলে ভাসতে ভাসতে উড়িষ্যার সমুদ্রে গিয়ে আসে। সেখানকার শবরের মহারাজা বিশ্বভানু পেয়েছিল। তিনি বুঝতে পারে এটা কোনো সাধারণ বস্তু নয়, এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দিব্য স্বরূপ। তিনি তাকে নীলমাধব রূপে পুজো করতেন। সে সময় মালবার রাজা ইন্দ্রদুম্ন ছিল ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। একদিন ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্বপ্ন আদেশ দেন যে আমার দিব্য স্বরূপকে খুঁজে নিয়ে এসে মন্দির বানাও। রাজা তার পূজারী বিদ্যাপতিকে নীলাচল পর্বতে পাঠান। বিদ্যাপতি কিছুদিন পর জানতে পারে যে সেখানকার সবুরের মহারাজা বিশ্বভানু নীলমাধবটিকে একটি গুহায় লুকিয়ে পুজো করছেন। এরপরে সেখান থেকে নিয়ে এসে জগন্নাথ মূর্তি বানায়। কিন্তু প্রশ্ন এটাই যে অসম্পূর্ণ মূর্তি সত্যি কি ভগবান শ্রীকৃষ্ণের যোজনা ছিল, নাকি অসম্পূর্ণ গল্পে রয়েছে সম্পূর্ণ রহস্য? তাহলে কি সত্যি পুরীর জগন্নাথ রূপে আজও বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণ? যদি সত্যিই থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে আর কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না।